জামাতে ইসলামের দল করা তো জায়েজ নয়, জামাতে ইসলামের বক্তাদের ওয়াজ শোনাও জায়েজ নাই। আল্লাহ তাআলা সম্বন্ধে মওদুদি আকীদা, আল্লাহ তাআলা জালেম, বলে নাউজুবিল্লাহ। এই দল করা কোন প্রকারেই জায়েজ হবে না, পরিষ্কার ফতোয়া। জামাতে ইসলাম এর বিরুদ্ধে শুধু আপনার চরমনাই পীর না, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটাও নাই, তাম বিশ্বের আহলে হক উলামা ইকরাম যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ইকরামই জামাতে ইসলামের ঘোর বিরোধিতা করেছে, করবে এবং করতেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি সাহেব, আবুল আলা মওদুদি সাহেব, তিনি এই জামাত ইসলাম যখন প্রতিষ্ঠিত করেন তখন কিন্তু হক্কানি উলামায়ে কেরাম নিয়ে প্রতিষ্ঠিত করেন, হক্কানি উলামায়ে কেরাম নিয়েই প্রতিষ্ঠিত করেন। কিন্তু যখন তার মনের যে উদ্দেশ্য খারাপি ধীরে ধীরে প্রকাশ পাইতে থাকলো, তখনই উলামায়ে কেরাম এই জামাত ইসলামকে ছেড়ে দিলেন এবং মওদুদির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন, মওদুদির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে মওদুদি সাহেব, আপনি যেই মতবাদ প্রকাশ করতেছেন, আপনার কলম দিয়ে আপনি যা লিখতেছেন, এগুলা আকীদার বিপরীত, ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী কথা। এগুলা যদি কেউ মানে তাহলে সে আর মুসলমান থাকবে না, মুসলমান হইতে খারেজ হয়ে যাবে, মুসলমান হইতে খারেজ হয়ে যাবে। সে আর কি থাকবে না, মুসলমান থাকবে না। দেখুন, যখন সে ফিরল না, তার বিরুদ্ধে শত শত বই লেখা হয়েছে, শত শত বই লেখা হয়েছে তার বিরুদ্ধে। উলামায়ে হক, এই যে আমার সামনে একটা বই আছে দেখেন, এই বইটার নাম হলো ফিতনায়ে মওদুদি। বইটার নাম কি? ফিতনায়ে মওদুদি। আমি যদি আরো বই জমা করতাম, এই বই একেবারে ওই চান্দিনা পর্যন্ত পৌঁছে যাইত। আমি অল্প 3টা বই আপনাদের জন্য আনছি বুঝার জন্য, যেই ফিতনা বর্তমানে চলতেছে, এই ফিতনা হইতে বাঁচা সবার জন্য ওয়াজিব এবং আমাদেরকে সতর্ক করতে হবে। সতর্ক করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, কারণ এই কয়েকদিন জামাত ইসলাম তেমন লাড়াচাড়া দেয় নাই, বর্তমানে এমন লাড়াচাড়া দিচ্ছে পুরা কওম, পুরা জাতিকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিতেছে। এই কিতাবটার নাম কি বলছিলাম? ফিতনায়ে মওদুদি। এই কিতাবটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আজ হতে 70 বছর অথবা 80 বছর আগে কিতাবটা লিখছে। মাজারুল উলুম সাহারানপুর মাদ্রাসার একজন শাইখুত তাফসীর, বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, তিনি জামাত দ্বারা প্রভাবিত হয়ে গেছিলেন, প্রভাবিত হয়ে গেছিলেন, জামাতের প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন, একজন হক্কানি আলেম। জামাতে ইসলামের একটা চরিত্র হইল, বড় ধরনের কোন আলেম যদি তাদের দলে বেরোইতে পারে, তাকে সামনে ফেস করে এরপর তাদের কুকর্মগুলা চালাইয়া যায়, তাদের কুকর্মগুলা চালাইয়া যায়। এই আপনার আলেমকে, শাইখুত তাফসীর, প্রবীণ আলেমকে ওরা সামনে রেখে ওদের কুকর্মগুলা একেবারে দেদারসে চালাই যেত। এই জিনিসটা প্রত্যেকটা উলামায়ে কেরামের মাথায় লাগছে। সর্বনাশ, জাতিকে গোমরাহ করে ফেলতেছে, জাতিকে ধ্বংস করে ফেলতেছে। উলামায়ে কেরাম সকলেই তাকে বুঝাইলো, সে বুঝতেছে না, ফিরতেছে না। তখন সকলেই ধরলো আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আপনি ওনাকে বুঝান, ফিরান। যেই জামাতের পক্ষে বা জামাতের পক্ষে কথা বলতেছে,
জামাত ওনাকে সামনে রেখে যে কুকর্ম করতেছে, মানুষের ঈমান ধ্বংস করতেছে, যদি আপনি ওনাকে না ফিরান তাহলে কিন্তু জাতি উম্মত গোমরা হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? এটা ওদের কৌশল। দেখবেন সেই ওদের প্রতিষ্ঠা লগ্ন হইতে এই পর্যন্ত এই কৌশল দ্বারা খুব তীক্ষ্ণভাবে কৌশল অবলম্বন করে। দেলাওয়ার হোসেন সাঈদী বন্দী এখন আরেকজন বক্তা সামনে আনতে হবে, কয়েকজন বক্তাকে সামনে আনছে, হিট করতে পারে নাই, হিট করতে পারে নাই। এখন নিয়ে আসছে আপনার এই মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে আসছে। দেখেন তাকে সামনে রেখে হিট করা শুরু করছিল। কথা ঠিক নেবে ঠিক? হিট করা শুরু করছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। এদের একটা কৌশল, একটা দারুণ কৌশল। যদি কোনো ভালো আলেমকে ভাগে তাদের দলে আনতে পারে, ওই আলেমকে সামনে রেখে সাইনবোর্ড বানিয়ে তারা একের পর এক তাদের এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা উম্মতের দিলের ভিতরে প্রবেশ করাইয়া দেয়। তাদের বিরুদ্ধে, তাদেরকে বেদাতি বলে, তাদেরকে পথভ্রষ্ট বলে যতগুলা কিতাব লেখা হয়েছে, সরমনের বিরুদ্ধে আহলে হক, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন উলামায়ে কিরাম একটা কিতাবও লেখছে কিনা দেখা পারলে? লেখছে? কেউ দেখাইতে পারবে? একটাও কিতাব কিন্তু লেখে নাই। তোদের বিরুদ্ধে শত শত কিতাব লেখা হয়েছে, শত শত কিতাব লেখা হয়েছে। এই কিতাবটা হলো ভুল সংশোধন। এই কিতাবটার নাম কি? ভুল সংশোধন। এটা লেখছেন হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমাতুল্লাহ সদস্য হুজুর। যখন তাদের ভ্রান্ত আকীদা প্রকাশ পাইছে, মওদুদীর কুমতলব যখন প্রকাশ পাইছে, তখন যে সকল লোকদেরকে দাওয়াত দিয়ে তাদের দলে ফিরানো হয়েছিল, ওই সকল লোকদেরকে ফিরানোর জন্য উলামায়ে কিরামরা বিভিন্ন কিতাব লেখা শুরু করছে। তার মধ্যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ লেখছে ভুল সংশোধন। যে আমরা যে ভুল করছি সেই ভুল হইতে আমরা সংশোধন হয়ে গেলাম, এবং তার এই কিতাবটা তিনি লেখেন। এই কিতাবের মধ্যে জামাতের কোন কোন জায়গায় কি কি ঝামেলা, কি জন্য তাদেরকে ছাড়লাম, কি কারণে ছাড়লাম, এই কিতাবের মধ্যে তিনি সব লিখছেন যে কোন কোন জায়গায় তাদের যেই মন্তব্য আছে জামাতের, যেই মন্তব্যগুলো কোনো উম্মত ধারণ করলে ওই উম্মত আর মুসলমান থাকবে না, সে মুসলমান হইতে খারিজ হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এবার আসুন হুজুর, ভ্রান্ত আকীদা বলে গেলেন। কি ভ্রান্ত আকীদা? একটু জানতে মনে চায়, চাই কি চায় না? জানতে মনে চায়। এই যে দেখেন একটা কিতাব, বিদেশি স্বদেশি ফিরাকে বাতিলা। যে সকল বাতিল ফিরকা আছে, যারা মুসলমানের নাম ধরে সূরাতে মুসলমান, কিন্তু ইংরেজদের এজেন্ডা, ইংরেজদের মিশনকে বাস্তবায়ন করার জন্য, মুসলমানের ঈমান ও আমলকে ধ্বংস করার জন্য মাঠে ময়দানে যারা চুষে বেড়াচ্ছেন, এই সকল বাতিল ফিরকাদের নিয়ে একটা কিতাব লেখা হয়েছে, বিদেশি স্বদেশি ফিরাকে বাতিলা। দেখেন এখানে কয়েকটা ভ্রান্ত মতবাদের নাম লেখা হয়েছে যারা বাতিল। সর্বপ্রথম যেই বাতিল ফিরকার নাম লেখা হয়েছে তার নাম হইল, আপনার হেডিং দিয়েছে মওদুদী মতবাদ। কি মতবাদ? মওদুদী মতবাদ। সবার আগে সব তোমাদের বিরুদ্ধে লিখতেছে, তাও আবার নতুন লেখা না, তোমাদের প্রতিষ্ঠা লগ্নের পর হইতেই কিতাবগুলো লেখা। এই যে কিতাবগুলো একটার বয়স 53 বছর আগে, এইটার বয়স প্রায় 70-60 বছর আগের কিতাব। আসুন আমরা একটু জানি যে আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি, কেন আমরা এই জামাত ইসলামের বিরুদ্ধে করি, জামাত ইসলামের যারা বক্তা, যারা ওয়াজ করে, তাদের বিরুদ্ধে আমরা কেন করি? একটু জানা দরকার কি দরকার না? আসুন একটু জানি। দেখুন এই যে দেখেন, এক নম্বরে
মওদুদী মতবাদের ভ্রান্ত আকীদা সমূহ কি কি? আল্লাহ তাআলা সম্বন্ধে মওদুদী আকীদা, আল্লাহ তাআলা জালেম, বলে নাউজুবিল্লাহ। কি বলছে? আল্লাহ তাআলা জালেম। কেননা যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশা রয়েছে, সেক্ষেত্রে ব্যভিচারের কারণে আল্লাহর নির্দেশ রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জালেম। তাফহিমাত, তাদের এই কিতাবের নাম তাফহিমাত, সংক্ষিপ্ত আকারে লিখছে। এই কিতাবে মওদুদী সাহেব এই কথা উল্লেখ করছে। ফেরেশতাদের সম্বন্ধে মওদুদীর আকীদা, ফেরেশতারা ওই সকল মাখলুকের মতো যাদেরকে গ্রিক, ভারত ও অন্যান্য অঞ্চলের মুশরিকরা দেব দেবী স্থির করেছে। ফেরেশতারা ওই সকল মাখলুকের ন্যায়, যেখানে গ্রিক এবং ভারতে তারা যে দেব দেবী মানে, তারা বলে সেই দেব দেবীর মতো। বলে নাউজুবিল্লাহ। আরো দেখেন, এগুলা জানা দরকার আছে কি আছে না? দরকার। সারা ওয়াজি শুনলেন, আজকে একটু জেনে যান যে ফিতনা গন্ডগোল কি জন্য হইতেছে। নবীজি সম্বন্ধে মওদুদীর আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ঊর্ধ্বে নন এবং মানবীয় দুর্বলতা থেকেও মুক্ত নন। বলে নাউজুবিল্লাহ। সে মানুষের ঊর্ধ্বেও নন এবং মানবীয় দুর্বলতা থেকে সে মুক্ত নন। দেখেন, সাধারণ মানুষের সাথে রাসূলকে মিলিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম সম্পর্কে আকীদা, কুরআন অবতীর্ণ হওয়ার সময় এই শব্দগুলোর ইলাহ, রব, দ্বীন, ইবাদত যে মূল অর্থ পরিচালিত ছিল, পরবর্তী শতকে তা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। এটা সত্য যে কেবল এই চারটি মৌলিক পরিভাষায় তাৎপর্যের আবরণ পড়ে যাওয়ার কারণেই কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা এবং তার সত্যিকার স্ত্রীর দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। অর্থাৎ সে কোরআনের ভিতরে ঘাটতি আছে, দুর্বলতা আছে। কোরআনের কয়েকটা অর্থ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন করে ফেলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এই কোরআনকে আমি নাযিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহই করব। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে কোরআনের ভিতরে কি কমতি বাড়তি, তার অর্থের আপনার এই আয়াতের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। এইরকম ভাবে সাহাবাদের ব্যাপারে আপনার মওদুদীর কঠিন আকীদা, মওদুদী সাহেব ও তার অনুসারীর আকীদা হচ্ছে সাহাবায়ে কিরাম মিয়ারে হক নন। সাহাবায়ে কিরাম মিয়ারে হক নন। এই যতগুলা আকীদা সে পোষণ করছে, এর একটা আকীদা যদি কেউ মেনে নেয় তাহলে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে না। আমি এই আলোচনা শেষ করব। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি এই ভুল সংশোধন কিতাবের 119 নম্বর পাতায় একটা প্রশ্ন এবং তার উত্তর দিয়ে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, যদি জামাত ইসলাম তাদের এই আকীদাগুলো যদি সংশোধন করে তাহলে জামাত ইসলামের দল করা যাবে কিনা? যদি তাদের আকীদাগুলা, যে সমস্ত ভ্রান্ত আকীদাগুলা, এগুলা যদি সে পরিবর্তন করে শুধরে নেয় তাহলে তার দল করা যাবে কিনা? শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যে যাবত জামাত ইসলাম যেই মওদুদের যে ভ্রান্ত আকীদাগুলা শুধরে না নিবে, তত যাবত এই দল করা কোন প্রকারেই জায়েজ হবে না। পরিষ্কার ফতোয়া, কোন প্রকারেই জায়েজ হবে না। এই দলকে সাপোর্ট করাও কোন প্রকারে জায়েজ হবে না। এই দলের পক্ষে যাওয়া কোন প্রকারে জায়েজ হবে না। এই দলের কর্মীর দূরে করে ধারে পাশে যাওয়া জায়েজ হবে না। স্পষ্ট শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিয়েছেন এই ভুল সংশোধন কিতাবের মধ্যে। যদি তার ভ্রান্ত আকীদা হইতেছে শুধরে না নেয়
তাহলে জামাত ইসলামের দল করা কোনো প্রকারই জায়েজ হবে না। আচ্ছা বলুন তো, তাদের এই আকীদাগুলো থেকে তারা কি শুধরে নিয়েছে? নিজেকে শুধরে নিয়েছে? নিজেকে শুধরে নাই। এই আকীদা হতে তারা ফিরে আসে নাই। কাজেই জামাতে ইসলামের দল করা তো জায়েজ নয়, জামাতে ইসলামের বক্তাদের ওয়াজ শোনাও জায়েজ নাই। তারা উম্মতকে ভ্রান্ত আকীদাই শিক্ষা দিবে। কায়দা কত! শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন এই কিতাবের মধ্যে, যে একটা লোক এসে বলতেছে একটা ন্যাংরা আম গাছ লাগাই দিলাম, কিন্তু আসলে এই আম গাছটা ন্যাংরা আম গাছ নয়, একটা বীজ বৃক্ষ। আপনাকে ক্ষতি করার জন্য এখানে ন্যাংরা আম বলে লাগাই দিয়ে গেল। আপনি তো আনন্দিত, খুশি মনে গ্রহণ করলেন। কিছুদিন পর যখন গাছটা বড় হইল, ডালাপালা ছাড়লো, দেখা গেল একটা বীজ বৃক্ষ। তার ফলও কি? বিষ। যেই ফল খেলে মানুষ কি সাথে সাথে মারা যাবে। ঠিক জামাত ইসলামরা যেই বীজ মানুষদেরকে ন্যাংরা আম বলে লাগিয়ে দিতেছে, এটা তো ন্যাংরা আম নয়, আম গাছ নয়, এটা বীজ বৃক্ষ। মানুষের ঈমান ধ্বংস করার বীজ বৃক্ষ। কথা ঠিক নেবে? ঠিক। আমি প্রায় বলে থাকি যে এরা এমন কায়দা, প্রথমে এরা কি করে, আপনাকে আমাকে এক গ্লাস দুধ খাওয়ায়, ভালো দুধ, পরিষ্কার দুধ, দুধে বাড়ি স্বাদ, পরিষ্কার দুধ। আপনি এক গ্লাস খাইছেন, 2 গ্লাস খাইছেন, আপনি পরিতৃপ্ত হয়েছেন, মজা পাইছেন। কিন্তু যখন দেখলেন যে লোকটা তো ভালোই, আমাকে ভালো দুধ খাওয়াইতেছে, খুব সুন্দর দুধ, আপনি তার প্রতি অনুরক্ত হয়ে গেলেন, তার ভক্ত হয়ে গেলেন, তাকে মহব্বত করা শুরু করলেন। এই আস্তে আস্তে কি করবে, এক ফোঁটা করে চনা ছেড়ে দিবে। এক ফোঁটা করে কি করবে? চনা ছেড়ে দিবে। আপনি বুঝতেও পারবেন না। দেখুন কায়দাটা কি। এই বক্তারা, জামাত ইসলামের বক্তারা যখন মঞ্চে আসে, সুন্দর সুন্দর আলোচনা করে যখন মানুষগুলো জমায়ে নেয়, গুছিয়ে নেয়, আস্তে আস্তে এক ফোঁটা করে চনা ছাড়া শুরু করে। জামাতের এক বক্তা, অজু ছাড়া কোরআন ধরা যায়, বলে নাউজুবিল্লাহ। অজু ছাড়া কি করা যায়? কোরআন ধরা যায়। এক ফোঁটা চনা আস্তে ছেড়ে দিয়েছে দুধের মধ্যে। কোরআনের নাসিখ মানসুখ বলতে কিছুই নাই, এগুলো সব বানাউট, মিথ্যা। এক ফোঁটা চনা ছেড়ে দিছে। দেখবেন এমন এমন কিছু কথা বলবে, যেই কথাগুলা শোনার পরে আপনার আমার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি এই জামাত ইসলামের একটু পরিচয় আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। জামাতের এক বক্তাকে এই বাটপার বলা যুক্তিসঙ্গত কিনা? যুক্তিসঙ্গত কিনা জোরে বলেন। যুক্তিসঙ্গত। তুমি যদি ঈমান ও আমলকে ধ্বংস করার জন্য বাটপারি করো, তোমাকে তো বাটপার বলবেই। নাইবে আমির মুজাহিদিন জাহেল বলছে, তার জাহেল বলা যুক্তিসঙ্গত কিনা? তুমি যদি ভুল ফতোয়া দাও, ভ্রান্ত মানুষকে পথভ্রষ্ট করো, অথচ মঞ্চে আসছে বিশাল বড় আলেম সেজে, মঞ্চে আসছে বিশাল বড় আলেম সেজে, তোমাকে তো জাহেল বলবেই। এই জাহেল বলার মধ্যে তো কোনো অযৌক্তিকতা নেই। তোমাদের বিরুদ্ধে শত শত কিতাব লেখা হয়েছে। কারণ কি? কারণ হইল তোমরা এমন একটা এজেন্ডা, তোমরা ইহুদিদের নীল নকশাকে বাস্তবায়ন করার জন্যই ছদ্মবেশে, হুজুর সেজে, আলেম সেজে তোমরা মাঠে এসে ফিতনা শুরু করছো, মানুষের ঈমান এবং আমলের মধ্যে তোমরা ওয়াসওয়াসা শুরু করছো, তোমরা ঝগড়া শুরু করে দিয়েছো। সরল মনা মুসলমান এখন বুঝতে পারতেছে না কে হুজুর আর কে হুজুর নামের চোর। কথা ঠিক নেবে? ঠিক। তোমরা তো চোর, তোমরা তো ডাকাই, তোমরা ঈমান বিধ্বংসী ডাকাই, তোমরা তো ওই মরণ ভাইরাস, যেই ভাইরাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর তোমরা সেই ভাইরাস,
তোমরা মানুষের ঈমান আমলকে চিরতর ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে ছাড়ো। কথা ঠিক নেবে ঠিক। আমরা প্রতিবাদ করেই যাব আপনাদের এই ভ্রান্ত আকীদার বিরুদ্ধে। আপনারা বলবেন যে ভণ্ড হুজুর, জাহাজ হুজুর যত বলেন কোনো অসুবিধা নাই, আমরা আপনাদেরকে ছাড় দিতেছি না যতক্ষণ না পর্যন্ত আপনারা মওদুদি আকীদা হইতে, ভ্রান্ত মতবাদ হইতে তাওবা না করবেন।